ইমানদারের জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ কোনটা? নামাজ, সালাত। সালাতের চাইতে, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ ইমানের পর আরেকটি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আমাদের এই দুনিয়ার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা হিসাবদিহি করবেন, জবাবদিহি করবেন প্রতিটি বিষয় সম্পর্কে। আমাদের যৌবন, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের অবসর, আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের ধ্যান ধারণা, আমাদের সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন সেটা হলো কি? নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা নামাজের হিসাবটা সে ঠিকঠাক মতো দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের হিসাব দিয়ে শুরু করবেন, এই শুরুটা যখন সে ঠিকঠাক মতো দিতে পারবে, দেখা যাবে তার নামাজের হিসাবে খুব বেশি ঘাপলা নাই, মোটামুটি চলার মতো। সে নামাজ তরক করে নাই, নামাজ ইচ্ছাকৃত ছাড়ে নাই, এবং যদি কখনো ছুটে থাকে সেগুলো পড়ে ফেলছে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে, ভবিষ্যতে আর সে নামাজ ছাড়ে নাই, মনোযোগের সাথে সালাত আদায় করেছে, ধীরস্থিরতার সাথে সুন্দর করে সালাত আদায় করেছে, খুশুর সাথে সালাত আদায় করেছে। তো এইভাবে যদি কারোর সালাতটা মোটামুটি হিসাবে ঠিকঠাক সে দিতে পারে, ইন সলুহাত, যদি তার সালাত ঠিক মতো সে দিতে পারে হিসাব, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে হাসি হাসবে, তার আর কোনো টেনশন না, বাকি সব ইজি হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট, আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না, তিনিই সবচেয়ে বড়, সবচেয়ে মহান। অতএব আমার পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত, তার জন্য মনোযোগ হওয়া উচিত না? এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না। অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে সুবিধা হবে। নফসকে, প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো? তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো, তমুকের কথা চিন্তা করছো? আরে ভাই, নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ, যেটা নিয়ে তুমি টেনশন করছো, তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো, এগুলো সবগুলা যে রবের হাতে, তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ। অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো, পূর্ণ মনোযোগ দাও, তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, করছেন, তো আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। নফসকে আপনি বলতে পারেন, তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা, এর অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি আল্লাহর সাধারণ সৃষ্টি ভাই, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা,
এবং আপনার নাম এটা মহান, এটা বরকতময়। আপনার নাম এটা বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, সবচেয়ে বেশি, আপনি স্রষ্টা সব সৃষ্টি। ওয়ালা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপন করছি। ওয়া তাবারাকাসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই। এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন, এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল। দেখেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে, প্রায় 5 বার সম্ভবত। সুবহানাকাল্লাহুম্মা একবার, ওয়া বিহামদিকা দ্বিতীয়বার, ওয়া তাবারাকাসমুকা তৃতীয়বার, ওয়া তাআলা জাদ্দুকা চতুর্থবার, ওয়া লা ইলাহা গায়রুক 5 বার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন। আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। 5 বার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আসেন দোয়া ইস্তেফতার জায়গায় আরো দোয়া আছে। আরেকটা দোয়া আছে যেটি বুখারীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পর, আল্লাহু আকবার হাত বাঁধার পর এরপর তিনি এই দোয়াটাও পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন, আমার অপরাধ, আমার পাপ, আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন, অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি। এবং আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ, নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ, ধুয়ে পরিষ্কার করে দবদবে পরিষ্কার করে ফেলে, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন। এবং আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া কামা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি, বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন, অর্থাৎ গুনাহগুলো মাফ করে দিন। আবার কোন কোন বর্ণনায় আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিরাট বড় দোয়া, কোরআন কারীমের আয়াত সহকারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মার জায়গায় মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম। তাহলে আমরা জানলাম যে সুবহানাকাল্লাহুম্মার মধ্যে কি বলছি। এখানে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্র বর্ণনা করছি, আল্লাহর বরত্ব বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি, অনেকগুলো বিষয়।